এই জায়গাটা ওই দিকে চলে গেছে। প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ। সাইডে দিয়ে ব্যাগটা নিয়ে লাগিয়ে এটা এই লাগিয়ে এটা ভেতরের দিকে যাও না, কাজ করতে দিন, কাজ না করতে দিন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে আড়িয়াদহের ওই যে ক্লাব, তালতলা ক্লাব, সেখানে জয়ন্ত সিংকে নিয়ে যাওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। তো ওখানে গিয়ে তদন্ত হয়েছে, কিন্তু আমি একটা খবর দেখছিলাম, সেটা হচ্ছে এটা পুনর্নির্মাণের পর আড়িয়াদহের ডন জয়ন্তর তালতলা ক্লাব সিল, বাজেয়াপ্ত লোহার রড। ওখান থেকে নাকি, মানে ক্লাব ঘর থেকে নাকি লোহার রড বাজেয়াপ্ত করেছে পুলিশ। যে মারধরের ঘটনা ঘটেছিল, যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটা নাকি 2021 সালের মার্চ মাসের, যেটা পুলিশ দাবি করছে। আর আজকে ওখানে তদন্তে গিয়ে পুলিশ লোহার রড বাজেয়াপ্ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওই 2021 মার্চের পরে আরো কি তাহলে ক্লাব ঘরে এইরকম সব মারধর হয়েছে? তা না হলে এখনো ওখানে লোহার রড কেন রাখা হয়েছে, কেন রাখা হয়েছিল? আর পুলিশ যখন বাজেয়াপ্ত করেছে বলা হচ্ছে, তার মানে ওতে মারধর হয় বলেই তো, বা মারধর করা হয়েছে বলেই তো বাজেয়াপ্ত করেছে। তো তার মানে কি ওখানে মারধর আরো হয়েছে? মানে মারধর কি মাঝে মধ্যেই চলতো, নাকি সেই 2021 মার্চের পর থেকে আর কিছু হয়নি? রডটা ওখানে রাখা ছিল, পুলিশ এখন গিয়ে উদ্ধার করেছে। তো যদি ওই রডের প্রয়োজনীয়তা না থাকে, যদি সেই একটা কাণ্ডজনই হয়ে থাকে, তারপর থেকে কি একেবারে অক্ষত অবস্থায় ওইভাবে রেখে দেওয়া হতো? মানে ওখানে রডটা রাখা থাকতো, তার মানে কি তাহলে ওখানে এই রডের মাধ্যমেই বিচারটা হতো? তার মানে আরো কি এইরকম ঘটনা ঘটেছে? একটা হয়তো ভাইরাল হয়ে এসছে। তো যখন ওখানে আজকে গিয়েও পুলিশ রড বাজেয়াপ্ত করতে পেরেছে, তার মানে ওখানে রড রাখাই ছিল। তো কেন রাখা ছিল? তার মানে কি মাঝে মধ্যেই বিচার বসতো? এই প্রশ্ন দর্শক আমার মনে জেগেছে। আমি যখনই শুনলাম যে রড বাজেয়াপ্ত করেছে, প্রশ্ন হচ্ছে যে পুলিশ বা শাসকের লোকজনেরা বলছেন পুরনো কেস 2021 কেস, অমক তমক। মুখ্যমন্ত্রী আবার বলছেন অ্যারেস্ট হয়েছে, আরো হয়েছে, আগেই সব অ্যারেস্ট হয়েছে। তো যখন আগেই সবকিছু হয়েছে বলে বলা হচ্ছে, তাহলে এখন পুলিশ গিয়ে সেই রড কি করে পাচ্ছে? যে রডে দেখুন, রড তো আর বাড়ি নির্মাণ করার জন্য নিয়ে আসা হয়নি। নিশ্চয়ই পুলিশ সন্দেহ করেছে যে এই রড দিয়ে মারধর হয়, নিশ্চয়ই পুলিশ সন্দেহ করেছে, তা নাহলে রডটা কেন নিয়ে আসবে? বা জয়ন্ত সিং হয়তো ইনপুট দিয়েছেন। তো প্রশ্ন হচ্ছে যে রড যখন আজকে পাচ্ছে পুলিশ ওখানে গিয়ে, তার মানে এটা কোথাও ভাবাচ্ছে আমাদেরকে যে শুধু ওই ঘটনা নয়, 2021 মার্চের ঘটনা। তার মানে এই ধরনের বিচার, এই ধরনের মারধর, এই ধরনের নির্যাতন মাঝে মধ্যেই হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব নির্যাতনের তদন্ত কি পুলিশ করবে, নাকি এটা ফ্ল্যাশ হয়েছে বলে যা হোক করে মোটামুটি এটাকে ইদিক সিদিক করে ধামাচাপা দিয়ে একেবারে বেরিয়ে যাবে? যখন পুলিশ আজকে গিয়ে রডটা উদ্ধার করেছে, তার মানে আরো অনেক কিছু তদন্তের কিন্তু ব্যাপার আছে। সেটা কি পুলিশ করবে? আর যখন ক্লাব ঘর থেকে রড পাওয়া যাচ্ছে, এ তো অনেকের বিরুদ্ধে অ্যাকশন হওয়ার কথা। যারা ক্লাবের সঙ্গে জড়িত, অনেকের বিরুদ্ধে অ্যাকশন হওয়ার কথা, যে কিভাবে রড থাকতে পারে, এই রড দিয়ে কি করে এখানে বিচার বসতে পারে। অনেকের বিরুদ্ধে অ্যাকশন হওয়ার কথা। কিন্তু প্রশ্ন যে পুলিশ কি সেই সব করবে? আর একটা প্রশ্ন, পুলিশ কি কিছুই জানতো না? এইরকম একটা তাণ্ডব চলতো, এরকম লোকজনদের সব ক্লাব, এখানে এই হয়, যেখানে রড পাওয়া যায়, পুলিশ এগুলো কিছুই জানতো না? পুলিশের এত নেটওয়ার্ক,
এত কিছু জেনে যায় পুলিশ, যদি কেউ কোথাও ভিডিও ভাইরাল করে ফেলেন একেবারে রাতারাতি তার বাড়িতে পুলিশ পৌঁছে যেতে পারে, এত নেটওয়ার্ক পুলিশের। আর এরকম রড নিয়ে বিচার বসতো ক্লাব ঘরে, এখন গিয়ে তারা উদ্ধার করছে, আগে কোনো টের পায়নি পুলিশ। তো যাই হোক, এখন তো পেয়েছে, রড তো পাওয়া গেছে, তো এবার কি সব ঘটনার বিচার হবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।